নমস্কার, আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, ইংরেজি গ্রামারে এমন একটা টেন্সের কথা ভাবা যায় যেটা দিয়ে শুধু এখনকার কথাই নয়, ভবিষ্যতের কথাও বলা যায়। বেশ মজার, তাই না? হ্যাঁ, আজ আমরা ঠিক সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়েই সহজ করে আলোচনা করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই একটা প্রশ্ন করা যাক, এই মুহূর্তে ঠিক কী করা হচ্ছে? মানে এই যে আলোচনাটি শোনা হচ্ছে, এই যে আমি কথা বলছি, এই কাজগুলো তো এখনই ঘটছে, তাই না? আসলে এই প্রশ্নের উত্তর দিতে গেলেই কিন্তু আমাদের আজকের টপিকটা চলে আসে। যেমন আমি এই আলোচনাটি শুনছি, এই যে শুনছি, এটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা দারুণ উদাহরণ। বেশ, তাহলে চলুন প্রথমে জেনে নিই এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা আসলে কী। একদম সহজ করে বললে, যে কাজটা ঠিক এখন চলছে বা ঘটছে, থামেনি, সেটা বোঝানোর জন্যই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। মানে কোনো একটা কাজ যেটা এখনও শেষ হয়নি, চলছে, এটাই হলো এর মূল কথা। আচ্ছা, তাহলে তো বোঝা গেল এটা কি, কিন্তু প্রশ্ন হলো এটা ব্যবহার করে একটা বাক্য বানাবো কিভাবে? চলুন এর ফর্মুলাটা দেখে নেওয়া যাক। দেখুন, এর ফর্মুলাটা কিন্তু খুবই সোজা। প্রথমে আসবে সাবজেক্ট, মানে যে কাজটা করছে। তারপর সাবজেক্ট অনুযায়ী বসবে অ্যাম, ইজ অথবা আর। এরপরেই আসবে আসল কাজটা, মানে ভার্ব, আর তার সাথে জুড়ে দিতে হবে আইএনজি। সব শেষে থাকবে অবজেক্ট। ব্যাস, বেশ সহজ, তাই না? তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে। কোথায় অ্যাম, ইজ বা আর বসবে? নিয়মটা একদম সহজ। আয়ের সাথে সব সময় বসবে অ্যাম। হি, শি, ইট বা যে কোনো একজন বা একটা জিনিসের কথা বললে তার সাথে বসবে ইজ। আর উই, ইউ, দে বা একাধিক ব্যক্তি বা জিনিসের ক্ষেত্রে ব্যবহার হবে আর। এইটুকু মনে রাখলেই কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। তো ফর্মুলা তো জানা হলো, কিন্তু আসল কথা হলো এটা আমরা ঠিক কখন আর কেন ব্যবহার করব। চলুন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে ব্যবহার দেখে নিই। এর প্রথম আর সবচেয়ে কমন ব্যবহারটা হলো এমন কোনো কাজ বোঝানো যা ঠিক এই মুহূর্তে, মানে কথা বলার সময়ে ঘটছে। যেমন ধরুন এই বাক্যটা, আই অ্যাম রিডিং আ বুক, মানে আমি একটি বই পড়ছি। এর মানে কি? মানে হলো বইটা পড়ার কাজটা ঠিক এখনই চলছে, কাজটা এখনও শেষ হয়নি। এবার আসি দ্বিতীয় ব্যবহারে। মজার ব্যাপার হলো এই টেন্স কিন্তু শুধু এই মুহূর্তের কাজ বোঝায় না, অনেক সময় এমন কাজ বোঝাতেও এটা ব্যবহার হয় যা আজকাল চলছে, মানে একটা সাময়িক সময়ের জন্য চলছে, যদিও ঠিক কথা বলার মুহূর্তে হয়তো কাজটা হচ্ছে না। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন বলা হলো দে আর লিভিং ইন ঢাকা নাও, মানে তারা এখন ঢাকায় বসবাস করছে। এর মানে কিন্তু এটা নয় যে তারা স্থায়ীভাবে এখানেই থাকে। হতে পারে তারা কিছুদিনের জন্য বা সাময়িকভাবে ঢাকায় আছে। এটাই হলো টেম্পোরারি অ্যাকশন। আচ্ছা, এবার আসা যাক এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যবহারে, একটা প্রেজেন্ট টেন্স দিয়ে ভবিষ্যতের কথা বলা। কিভাবে সম্ভব? চলুন এটাই এখন দেখে নেওয়া যাক। যখন খুব কাছের ভবিষ্যতের কোনো কাজ একদম পাকাপোক্তভাবে ঠিক করা থাকে, মানে পরিকল্পনা করা হয়ে গেছে, তখন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন উই আর গোয়িং টু কক্সবাজার টুমরো, অর্থাৎ আমরা কাল কক্সবাজার যাচ্ছি। এখানে দেখুন যাওয়ার প্ল্যানটা কিন্তু কনফার্মড, তাই এটা ভবিষ্যতের কথা হলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েই বলা হচ্ছে। তো এতক্ষণ যা যা আলোচনা হলো, চলুন খুব তাড়াতাড়ি একবার সবটা এক নজরে দেখে নিই। তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? প্রথমত, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হল বর্তমানে কোনো কাজ চলছে। দ্বিতীয়ত, এটা বানানোর নিয়ম হল সাবজেক্টের পর অ্যাম, ইজ বা আর বসবে, আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর সবশেষে এর 3টে মূল ব্যবহার হল যে কাজ এখনই ঘটছে, যা কিছুদিনের জন্য চলছে, আর ভবিষ্যতের কোনো পাকাপোক্ত প্ল্যান বোঝাতে। তাহলে আজকের আলোচনা থেকে তো নিয়মগুলো জানা হয়েই গেল। এখন সবচেয়ে ভালো উপায় হলো এগুলোকে ব্যবহার করা। আচ্ছা, এই নিয়মটা কাজে লাগিয়ে নতুন একটা বাক্য কি ভাবা যায়? এই প্রশ্নটা রইল সবার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।